হ্যালো বন্ধুরা, নমস্কার। মায়ের রান্না চ্যানেলে প্রথমে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কেমন আছেন আপনারা? আজ আমি একটি সহজ এবং দারুণ রেসিপি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। দেখুন, আজ আমি বানিয়েছি টমেটো দিয়ে সবুজ মটরের কোরমা, যা লুচির সাথে পরিবেশন করলে খুব ভালো হয়। তাই চলুন আমরা দেখে নেব এই সবুজ মটরের কোরমা কিভাবে বানানো যায়। চলুন একটু দেখে নিই। এটা যে শুধু লুচির সাথে পরিবেশন করা হয় তা নয়, লুচি, রুটি, পরোটা দিয়ে খেতে খুব মজা লাগে। মটরের কোরমা বানাবার জন্য আমি এখানে সমস্ত উপকরণ সাজিয়ে নিয়েছি, আপনারা জাস্ট দেখে নেন এক নজরে। আমি এখানে নিয়েছি সবুজ মটর, আর সবুজ মটর ভালোভাবে আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 7 থেকে 8 ঘন্টা। তারপর আমি ধুয়ে এইভাবে ছেঁকে রেখেছি। নিয়েছি হাফ আলু, এখানে আলু না নিলেও চলে, আলু একটু নিলে ভালো হয়, তার জন্য আমি একটা গোটা আলু নিয়ে হাফ আলু নিয়েছি আর একটু ছোট করে কেটে নিয়েছি মসুরের ডাল। এখানে কলাই আছে, ধরে নেন 250-র মতো, আর এখানে 100-র মতো মসুরের ডাল আমি ভিজিয়ে নিয়েছি। তারপর আমি একটা টমেটো মাঝারি সাইজের মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি আদা বাটা, আর এখানে একটা ধনিয়া পাতা নিয়েছি, এটা কুচি করব, আর এখানে আমি নারকেল কুচি করেছি। এই উপকরণগুলোই লাগবে মটরের কোরমা বানাতে। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে মটরের কোরমা বানিয়ে একবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারাও বাড়িতে বানিয়ে এইভাবেই খাবেন। রেসিপিতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একান্তই অনুরোধ, যদি এখনও পর্যন্ত মায়ের রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নতুন নতুন নিরামিষ রান্নাগুলোকে নিয়মিত দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার রান্নার পদ্ধতি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। চলুন আমরা মটরের কোরমা ঝটপট করে বানিয়ে নিই। প্রেসার কুকারে 1 কাপের মতো জল নিয়ে আমি গ্যাস অন করে আমি সব মটর কলাইগুলো এখানে দিয়ে দেব। দেখুন, সব মটর কলাই দিয়ে দিয়েছি, আর হাফ আলু যে কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেব মুসুরের ডাল। দেখুন, আমি এরপরে অল্প করে লবণ ছড়িয়ে এটা ঢেকে রাখবো। একটা সিটি ওঠার পরই আমি এটা খুলে নেব। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে আমি এখানে কয়েকটা গোলমরিচ এবং তেজপাতা দিয়ে দেব একটু 5 ফোড়ন। এরপর ভালোভাবে ভাজা হবার পর আমি দিয়ে দেব আদা বাটা। আদা ভালোভাবে ভাজা হবার পর আমি দিয়ে দেব টমেটো বাটা দিলে গ্রেভিটা ভালো হয়। আর খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি এটা একটু ফুটিয়ে নেব। এখনই দিয়ে দেব নারকেল কুচি। এখন কোনো মশলা গুঁড়ো না দিয়ে শুধুই আমি এটা একটু ভেজে নেব। ভালোভাবে টমেটো আমার ফোটানো হয়ে গেছে, গ্রেভিটা ভালোভাবেই তৈরি হয়ে গেছে। এখানে আমি এরপরে গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে আছে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, তারপর যেমন যে ঝাল খান সেরকম ঝাল, অল্প করে চিনি এবং ধনিয়া পাউডার, জিরে গুঁড়ো। এরপর সব সহ একত্রে আরও ভালোভাবে আমি কষিয়ে নেব। প্রেসার কুকারে একটা সিটি দিতে আমি ফিরে এসেছি। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে মটরটা একদম পুরো গলে না যায়। এখানে মশলা খুব ভালোভাবে রেডি হয়ে যাবার পর আমি এখানে প্রেসার কুকার থেকে ঢেলে দিচ্ছি সেদ্ধ সবুজ কলাইগুলো। আপনারা চাইলে এটা মটরশুঁটি দিয়েও করতে পারেন, কিন্তু এই মুহূর্তে মটরশুঁটি পাওয়া যাচ্ছে না, তাই সবুজ মটরটা আমি এখানে ব্যবহার করছি। আর এটা আমি জাস্ট একটু ফুটিয়ে নেব। একটু ভালোভাবে ফুটতে আমি 1 কাপের মতো জল অ্যাড করে দিচ্ছি। খুব ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি। এরপর গ্যাস অফ করব, আর এখন আমি ছড়িয়ে দেব কিছুটা গরম মশলার গুঁড়ো। এরপর ভালোভাবে নেড়েচেড়ে আমি ঢাকা দিয়ে দেব। আমরা অনেক তরকারি খেয়ে থাকি, কিন্তু এইরকমভাবে মটরের কোরমা বানিয়ে যদি আমরা রুটির সাথে খাই, পরোটার সাথে খাই, লুচির সাথে খাই, তাহলে আরও বেশি মজা লাগবে খেতে। কেমন লাগলো রেসিপিটি আমাকে জানাবেন নিচে কমেন্ট বক্সে। আর যদি রান্নার পদ্ধতিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আজকে এখানেই সমাপ্ত করছি। দেখা হবে অন্য এক নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।